আজকে তোর বসে যেত না, মানে মন্দিরা এই নামটা, একে নিয়ে ভিডিও করা, ও বাবা হাতছাড়া করা যায়? তার মধ্যে এইরকম একটা কমিউনিটি পোস্ট পেয়েছিস, তোর তো শোনায় সোহাগা, তাই না? তারপর এরকম একটা ভয়েস কল রিভিল করলি। তুই হচ্ছিস কি বলতো, তুই হচ্ছিস ওই গোল্ডেন ট্রি লালবাতি এলাকার মাসি, যেই মাসি এইরকম নোংরামো ফোনে শোনে তারপর আনন্দ নেয়। মানে আজকেও তোর বলতে হলো যে হুল খুব ভালোবাসতো, হুল বাড়ির থেকে বেরিয়ে এসেছিল। কত বুঝিস, কিন্তু বুঝলে হবে কি, হুল তো আবার মাসিমার দিকে আসবে না, বৌদিবাজিতে আটকে থাকবে। আজকে লাথি না খেলে, আমি তো মনে করবো লাথি খেয়েছে বলেই আজকে সম্বিত মানে জ্ঞান ফিরে এসছে মন্দিরার, যেটা তুই চাসনি, যেটা তুই কিছুতেই চাসনি। না হলে তুই এত বড় গলা করে বলতে পারিস যে মন্দিরার পাশে সোমনাথ বলে কেউ থাকবে না, হুল হুল হুল। খেয়ালানে মেয়ে ছেলে বেবুসে, অবশ্যই অনেক কিছু বলার আছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে চিন্তা করুন, মন্দিরা এই নামটা ওর জীবনে কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ, যে এই নামটা ওর মুখ দিয়ে আওড়ালে প্রচুর মানুষ দেখতে আসে, প্রচুর ভিউজ হয়। আর এই ভিউজ মানে রেভিনিউ জেনারেট। আর এটা কি ওর ছাড়লে হবে? সে গুরুদশায় যাক না, তার বাবাকে সে হারিয়েছে, হারাক না, কোনো ব্যাপার না। আমি এখানে শরীর বিক্রি নিজে করব, অন্যের শরীরও বিক্রি করাবো। এই সুযোগ, সুবর্ণ সুযোগ, কিছুতেই হাতছাড়া করবো না। চলো বন্ধুরা, আমার মেইন কোর্স। নীলর্য আজকে মন্দিরা কমিউনিটি পোস্ট দিয়েছে, তার উপর প্রচুর বক্তব্য রেখেছে। আসলে ওর জায়গায় জায়গায় নোংরামি তো। ও দেখুন, এই যে ওর ভক্তরা যে বলে, মানে অন্ধ ভক্তরা যারা ওই স্বামী থাকতে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে, তারাই তো ওকে সাপোর্ট করে। তাহলে আর কোন ভদ্রবাড়ির মানুষগুলো তো সাপোর্ট করবে? এর আপব্রিঙ্গিং বোঝা যায়, এর মাকে কি খিস্তি দিয়েছিল। আর মন্দিরা ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি যা কিছু নোংরামি করেছে, আর এ কি করেছে, গলা চড়িয়ে চড়িয়ে সেগুলো সাপোর্ট করেছে। আজকে তুই ওর সাথে শুয়েছিলি, তুই তার সাথে শুয়েছিলি, তুই 14 বার শুয়েছিলি, তুই 20 বার শুয়েছিলি, তুই 100 বার শুয়েছিলি। তা তুই বল না, তুই কল রেকর্ডে কী শোনালি? তোর সাথেই এই নোংরামিগুলো শেয়ার করতো, যে সোনাদীপ ভাই আমি এই করেছি, আমি শুয়েছি, আমি নুগেছি, আমি পড়িয়েছি, জানিস তো খুব আরাম পেয়েছি, তুই নিবি আয়। যার জন্যই তো তুই গিয়েছিলি, ভবকুরের মাথাটা তোর কাঁধে নিতে গেছিলি। কারণ তুই চিন্তা কর, অবাক লাগে, তুই এতটা মানে বারবনিতা মহিলা যে তুই কয়েক মিনিট থেকে তুই কামুকতা বুঝতে পেরে গেছিস। তার মানে কত তুই কামুকতা এরকম খুঁজে বেড়াস। তোর মতো নোংরা মহিলা তুই এইরকম কল রেকর্ড শোনাচ্ছিস। আমার তো মনে হয় মন্দিরার খুব খুব দরকার এটাকে সাহায্য করার। কেন করছে না আমি জানি না। এ অল্প অল্প করে বিক্রি করছে, প্রচুর করেছিস তো, এবার স্টপ দে। এবার তো পুরোই বোঝা যাচ্ছে তুই যে কত বারো ভাতারি। দেখ, আমি এই খিস্তিগুলো দিতাম না, তুই কতটা হারামি। তুই কল রেকর্ড, ও তো বলেছে ওর কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি এইগুলো শোনানোর কারণ হচ্ছে সোমনাথকে তোর জ্বালানো, আর কিচ্ছু না। আর ওই যে ফারিয়ারা গেছে, তুই যেতে পারিস নি, তুই কোন মুখ দিয়ে যাবি বল? তুই জায়গাগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে নষ্ট করেই চলেছিস। তুই কাকে এখন সাপোর্ট করছিস? মানে তোর মতো নোংরা মেয়ে ছেলে, ওর মা হিপাকে। তুই চিন্তা করতো, তুই এই মহিলাটাকে কত নোংরা কথা বলেছিলি, বলেছিলি কিনা? তুই বলেছিলি যখন ওই ফ্ল্যাটে বলেছিল আমার মেয়ে শোনে না, পয়সার অহংকার, কাউকে ভয় পায় না, আমার জামাইকেও ভয় পায় না, মানে সোমনাথকে। তখন ওর মায়ের এগেনস্টে দিনের পর দিন 3-4টে করে ভিডিও নামাতিস। কেন তখন এই কথাগুলো কেন বলিসনি? যে না, খুব ভুল করছিস মন্দিরা, তোর মাকে এইগুলো বলিস না। আজকে কেন এত তোর তলা ফেটে যাচ্ছে? তোর শ্বশুর শাশুড়িকে দেখিস, একই বাড়িতে থাকিস, তাদের বাড়ির ছাদের তলায় তুই থাকিস, দেখাতে পেরেছিস? দেখাতে পারিসনি। কিন্তু দেখ, তোর এখন এই হিপা দেবীর জন্যে তোর জায়গায় জায়গা টন টন করে উঠছে। আর কি কল রেকর্ড দেখাচ্ছে, ও শুয়েছিল, ও আবার শুতে চায়। মানে কি তোদের আলোচনা ছিল? বোঝাই যাচ্ছে যে ও নোংরামি করেছে, আর নোংরামিটা তোর সাথে শেয়ার করেছে, তুই নোংরামিটাকে আরও উৎসাহিত করেছিস যে এগিয়ে যাও। এইটাই প্রমাণ হয় তুই কত বড় কুলাঙ্গার। মানে তোর জাতের ঠিক নেই, তোর বাপের ঠিক নেই, তোর মায়ের ঠিক নেই, তোর রক্তের ঠিক নেই। আর এমন একটা পরিবারে এসে পড়েছিস, মানে তারাও মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তোর জন্য। প্রতিনিয়ত শ্বশুরবাড়িটাকে বিক্রি করে খাচ্ছিস, তারা কিন্তু আসে না, তারা তোর ক্যামেরায় মুখ দেখাতেই আসে না। তুই এতটা পাপিষ্ট, কদর্য, কলঙ্কিত বারোয়ারি মাল। তাহলে তুই এই যে সবাই রয়েছে, তুই এদের বিশ্লেষণ করিস কী করে আমায় বল? তুই এদের বিশ্লেষণটা করিস কী করে? আজকে মন্দিরাকে নিয়ে পড়েছিস, মন্দিরার বাবা খারাপ, মন্দিরার মা খারাপ, তুই তো ভালো। তুই যখন ভালো, তুই তোর ভেরুর মা বাবাকে দেখাতে পারিস না কেন? তাও তো মন্দিরা এত কুকীর্তি করেছে, ওর মা তাও বলেছে যে আমি অসুস্থ হলে দেখব, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেলে আমি দেখব। আর ওর মা কি করেছে? ওর মা 12 বছর কার সাথে ঘর করেছে, এসে কার কাছে বলেছে ছাড় না। ওর মা যদি ওই ফ্ল্যাটে ওর নামে নিন্দে করে যদি খারাপ হয়, তুই কি করেছিস তখন? আর এখন কি করছিস? তখন ওকে সাপোর্ট করেছিস। হুল আজকেও বলি, হুল খুব ভালোবাসতো, হুল হুলে তা তুই জানা, তুই প্রক্সি দে না, মন্দিরার প্রক্সিটা তুই দে। কিন্তু তোর যে খাল, তোর যে হেরিকেন নিয়ে ঢুকে যেতে হবে, টর্চ নিয়ে ঢুকে যেতে হবে, এই জন্য তুই জানিস যে বৌদিবাজি করবে হুল, মাসিমাবাজি করবে না।
তুই তো নিজেই খুঁজে পারবি না কোথা দিয়ে এলো আর কোথায় চলে গেল খুঁজেই পাবি না। মানে এমন গহ্বর তৈরি করেছিস, বলতাম না তুই দিনের পর দিন তুই এত হারামি বেবুসে একটা যে সীমার সাথে হচ্ছে। তুই বল, সীমা যাকে নিয়ে বলছে সীমা বলবে তুই তুই ওখানে শুয়ে দিলি যে সন্দীপের সাথে নাকি বিয়ে করবে বলে এসছিল বাংলাদেশের ওই নাগরিক সীমার সাথে, এই জন্যে কন্ট্রাডিকশান লেগেছে। আমি তো বলবো তুই জাম্বু করছিস, তোরও ইচ্ছা সন্দীপের ক্যাকটাসে বসার। কি বন্ধুরা ঠিক বলছি না? ও তো আবার ক্যাকটাস বলে, মানে ওর হচ্ছে কাঁটা ফোটাতে ফোটাতে ঢুকবে, ওর আ আ আ আ চরম লেভেলে চলে যাবে। বেবুসে একটা হতচ্ছাড়ি। বললাম না তুই, তোর থেকে কেউ কিচ্ছু পেলো না। তুই ওই জয়ীর কথা সেদিনও চিন্তা করিসনি যে জয়ীটার কি হবে। তুই বলেছি হ্যাঁ ওই যে তোর সাথে কনভারসেশন হচ্ছে, তুই মজা নিলি তো। সবাই জানলো যে তুই হচ্ছিস ওই লালবাতি এরিয়ার মাসি, আর ওই কাস্টমার এলো কি ঘরে গেল, সেই মাসিরা গল্প করে ফোনে যে কাস্টমার দিয়েছে ঠিক মতন, সেই গল্প তোর সাথে করেছে আর তুই এনজয় করেছিস যে আমি ওর সাথে শোবো। আর তুই কি বলেছিস? হ্যাঁ শোনা, ফাঁকা টাইমে আমাকেও শুতে দিস। কারণ কেউ এই ভয়েস কল রিভিল করে না। আমি ভাবি মন্দিরা কি ভুল কি পাপ করেছিল। হ্যাঁ, জীবনে বড় পাপ এই সোনাগাছির সোনাদিকে ইনভাইট করে, সোনাট্রির সোনা দিদিকে ইনভাইট করে, আর এই সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে এখন। যেহেতু অবাক লাগে না, এখন মন্দিরার মায়ের হয়ে ও ভিডিও করছে, সাপোর্ট করছে। আর এই মন্দিরার মাকে ও বারো ভাতারি বলতো, রক্ষিতা বলতো। ভুলে গেলে হবে বন্ধুরা, কি জিনিস কি জিনিস কি জিনিস এই হতচ্ছাড়ি। নিজে সুখী হতে পারলো না, আর একটা জন্ম দিতে পারলো না, আর একটা প্রাণের স্পন্দন দিতে পারলো না ওই বাড়িতে। শুধু এই ফোন কল, কে নোংরামি করেছে কে নোংরামি করছে তাদের সাপোর্ট করে। এই ল্যাটাদীপ তো আর ক্যাতাকুরানির আছে এরকম, শোনাস তো। হ্যাঁ, ও তো শরীরের জ্বালা ক্ষুধা মেটানোর জন্য বেরিয়ে গেছে, ও তার এমনি ঠাকুরের নাম করার জন্য বেরোয়নি। তাই এইগুলো তোর সাথে শেয়ার করে? কখনো করবে না। প্রচুর চালা, তোকে দিয়ে ইউজ করিয়েছে, দিয়ে সেই ভিডিও তোর সারগানে ঢুকিয়ে নিয়েছিস, কিন্তু তোকে এইসব ঘটনা বা এইসব গল্পগুলো দেবে না। আজকে মন্দিরা পলে পলে বুঝতে পারছে কি ভুল করেছিল, সবাই বারণ করেছিল মন্দিরা তুমি কিন্তু ভুল করছো, এ তোমাকে আবার উল্টো করে বিক্রি করবে। সোজা করে বিক্রি করেছে যখন হুলোর সাথে গেছো, এখন তোমাকে উল্টো ঝুলিয়ে বিক্রি করছে। অ্যাকচুয়ালি তুমি ওকে একটুখানি ওই নিয়মভঙ্গ মৎস্যমুখের দিন একটু নেমন্তন্ন করে দিও, ও খুব তোমার কাছে যাওয়ার জন্য এইরকম পাগলামি করছে। ও বলবে যে তোমার বাবার সাথে তুমি কি করেছো, তোমার বাবা কেমন। ও বলে দেবে তোমার এই সতীসাধ্যী মায়ের সাথে তুমি কি করতে পারো। অ্যাকচুয়ালি কী বলো তো, অ্যাকচুয়ালি ওর সাথে না তোমার মায়ের প্রচুর মিল আছে। তাই জন্য দেখো সব ছেড়ে এখন ফারিয়াকে তো উদম দিচ্ছে। এখন দেখছে মন্দিরার এগেনস্টে কে আছে, দেখলো ওর মা নেই, কিন্তু মন্দিরা বুঝে ওর মাকে ছেটে ফেলেছে। আর এই ছাটা ফেলে দেওয়া মানে বাসি উচ্ছিষ্ট জিনিসগুলো এ খেয়ে বেঁচে থাকে। বসে গেছিস, হ্যাঁ রিভিল করছিস ভয়েস কল। তুই যেটা বলছিস সেটা তো অলরেডি আমরা জানি, ঐতিহাসিক লাইভেই বলে দিয়েছে। তুই নতুন করে কী লাগানো পড়ানো করছিস? আসলে না, তুই হচ্ছিস মুখে মুখে এগুলো মেটাস, এগুলো চালিয়ে শুনিস আর আহ করিস। কি বলবো বলতো, ঘেন্না লাগে তোকে এইগুলো চালিয়ে চালিয়ে। তুই নিজের শরীরের তৃপ্তিবোধ করিস, কারণ ভেরুটা নং পৌষ। তুই তো নিজেই বলেছিস আমার ভেরুর কোনো ক্ষমতা নেই। মন্দিরার কাছেই গল্প করেছিস যার জন্য তোর ফিলিংস নেই। আর এই ফিলিংস তুই এই ওয়াইটিকে বোঝাবি বলে ইমোশনালি অত্যাচার করছিস, গুজে দিচ্ছিস, খাওয়াচ্ছিস। আর বরকে পাশে নিয়ে সঞ্জয়ের ক্যাকটাসে বসবি, সন্দীপের ক্যাকটাসে বসবি, সন্দীপের বাবার ক্যাকটাসে বসবি, সোমনাথের ক্যাকটাসে বসবি বলে মেসেজ করেছিলি। সোমনাথ বুঝে গেছে, মুখে দিয়েছে এক লাতির দারাম করে, ঘোড়া মুখটা হয়ে গেছে আরও ঘোরু। তোকে যারা চেনে না, আজকে তোর মনে হচ্ছে মন্দিরার মায়ের মতন সতীসাধ্যী কেউ নেই, এত নিষ্পাপ এত ভালো কেউ নেই, তার সাথে গলা জড়াচ্ছিস। তোর কি অবস্থা বলতো? সেই দিনও আমরা বুঝেছিলাম মন্দিরা ভুল করছে, তুইও বুঝেছিলিস, কিন্তু তোর ওখান দিয়ে অনেক পয়সা লুটতে হবে, রোজগার করতে হবে, তাই এই ভুল নোংরা জিনিসটাকে সাপোর্ট করেছিস। আজকে আমরা জানি যে মন্দিরার মা কত নোংরা, তারপরেও তাকে গিয়ে তুই সাপোর্ট করছিস। পুরোটাই টাকার খেলা। আর এই টাকার খেলা এত মেতেছিস যে এই টাকা তুই খরচা করার তোর বাড়িতে কেউ নেই, ভবিষ্যৎ নেই, পুরো বাড়ি হয়ে যাবে, ভুতুড়ে বাড়ি হয়ে যাবে আগামী কিছু বছর পর, কারণ প্রাণের স্পন্দন তো নেই। তাই জন্যে তোর শ্বশুর শাশুড়ি প্ল্যান করে ওটা তোর ভাগনা ভাগ্নিকে দিয়ে গেছে, এটা তুই ভালো জানিস। কিন্তু ওই যে তোর তো একটা কিছু নিয়ে থাকতে হবে, তাই জন্য তুই এই রকম মন্দিরার মায়ের মতন মহিলাকে তুই সাপোর্ট করছিস। এটাই তো স্বাভাবিক। তুই মন্দিরার মাকে সাপোর্ট করছিস, যেই মন্দিরার মা 12 বছর, তুই নিজে বলেছিস সব পুরুষ এই নাম, হ্যাঁ ওই নাম দিলীপ, এই নাম ওই নাম অনেক নাম বলেছি। মন্দিরার মা তার বাবার সাথে থাকিনি, প্রয়োজন মনে করিনি, অজুহাত কি দিচ্ছে
সে রিলস করতে ভালোবাসতো, মুখে ক্যামেরা ধরতো। তাই এটা তো মানসিক বা শারীরিক অত্যাচার না, তাই না? অনেকে তো আছে বর চায় না, বরকে জোর করে এনে মুখের মধ্যে ঠুসে ঠুসে খাবার দিয়ে তার প্রতি ফিলিংস জাগায়। সেও তো একটা মানে ইমোশনালি অত্যাচার হচ্ছে বাড়িতে। আজকে মন্দিরার মা এর কাছে হয়ে গেল সতী সাধ্বী। আর মন্দিরা যখন নোংরামি করতে বেরিয়েছিল সেই সময় চোখ বন্ধ করে সমস্ত ওয়াইটি সমাজের বিরুদ্ধাচারণ করে মন্দিরাকে সাপোর্ট করেছিল। তাহলে যখন সাপোর্ট করেছিলে, আজকে ভয়েস কল শুনি তুই কী প্রতিপন্ন করছিস, কী প্রমাণ করছিস? ও লাগানো পড়ানো তোর সাথে শেয়ার করতে, আর তুই ওই মজা নিতিস ক্যামেরা মোবাইলের ওপ্রান্তে বসে বসে, তুই মজা নিতিস ফোনের ওপ্রান্তে বসে বসে। তা এখন তুই দেখছিস যে তোর মতন মানুষরা তোকে অন্ধের মতন সাপোর্ট করে, তাদের মজা দেওয়ার জন্য ভয়েস কল রিভিল করছিস। তোর মতন মহিলা, তোর মতন বেবুসে বেজন্মা সমাজে থাকতে পারে বলতো? নতুন করে ওর কমিউনিটি পোস্ট, ঠিকই তো বলেছে, যার মা শেষ সময় বাবার সাথে ছিল না, জেনে বুঝেও যে এইমসে চিকিৎসা চলছে, তার কত অসুস্থ, তখনও যদি আসতো তাহলে তো আর একা একা কাটতে হতো না, একা একা তো মৃত্যুর করে ঢলে পড়তো না। সব মন্দিরার নামে দোষ দিলে হবে? মন্দিরার সংসার নেই, মন্দিরার স্বামী আছে, বাচ্চা আছে, শ্বশুর বাড়ি আছে, এরপরও তো আমি তো ওর তো জ্বলন কোথায় জানো? কারণ ওর শাশুড়ি ওকে মানুষের পর্যায়ে ফেলে না। আর ভেরু নিজের ছেলেকেও ছেলে মনে করে না এখন, তাই জন্য ছেলের বউকে ছেলের বউ মনে করবে, এই ভাবাটা তো অন্যায়। যার জন্য আজকে ও বসে গেছে, ও মন্দিরার মাকে নিয়ে, ওর মন্দিরার মায়ের জন্য ওর খুচখুচ খচখচ খচখচ করছে জায়গা মতন। বেবুসের লেউড়ি, নোংরা সমাজের কলঙ্কিত একটা মহিলা। তোর মায়ের প্রতি তোর কি ভালোবাসা সে প্রতিনিয়ত তুই প্রকাশ করিস। অন্যের মায়ের প্রতি দরদটা কম মারা, তাও যদি এইরকম ক্যারেক্টারের না হতো। তোর শ্বশুর শাশুড়ির প্রতি টেক কেয়ার কর, তার অনেক বয়স্ক, সেইগুলো নিয়ে বস। লেউড়ি ঘোরামুখী জানোয়ার, মুখে জুতোর বাড়ির পর জুতোর বাড়ি দেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি জানি ওখান থেকে একবার মন্দিরা ডাকলে তুই দৌড়ে চলে যাবি। মন্দিরা তোকে ডেকেছিল, কীভাবে ডেকেছিল, সবাইকে ডাকে, আমাদেরও অনেকে ডাকে, আমরা যাই না। কিন্তু তোর যে জায়গায় জায়গায় চুলকানি ছিল, তাই ভাবলি মন্দিরা যেমন চুলকানি মেটাচ্ছে আমি গিয়েও চুলকানিটা মেটাই। তাই জন্য আজকে তোর এত গুচ্ছা। তুই জেনে শুনে মন্দিরাকে সাপোর্ট করেছিলি, আজকে ওকে উল্টো ঝুলিয়ে আবার ওকে নিয়ে খেতে বসে গেছিস। বাবা হারা হয়েছে, গুরুদশা চলছে, কিন্তু তোর তোর সর্বনেশে দশা চলছে। তোর সর্বনাশ আগামী দিন দেখতে পাবে। আমি আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন। চলুন আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, আর নাহলে লাইভে আসছি। চলো।